জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষার 2015 সালের গণিতের প্রশ্নের সমাধান দেব। এর আগে আমরা এই প্রভাতী গণিত অনুশীলন বই থেকেই 2024 সাল থেকে 2024 সালের প্রশ্ন, 2023 সাল, 2019, 2018, 2017 এবং 2016 সালের প্রশ্নের অঙ্কের প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা 15 সাল এবং 14 সালের প্রশ্ন দিলেই আমাদের বৃত্তি পরীক্ষার 10 ইয়ার্সের কোশ্চেন সলিউশন দেওয়া সম্পূর্ণ হবে। এরপরে আমরা আরও কিছু প্র্যাকটিস সেট দেবো, যে প্রশ্নগুলো শুধু বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত এমনটি নয়। আগামী মাসে যে পঞ্চম শ্রেণীতে ভর্তির যে অ্যাডমিশন টেস্ট হবে, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, দেখবে অনেক কিছু আমরা নতুন করে শিখতে পারবো। তো দেখো, এখানে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে 100 এবং সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট। আমরা প্রথমে 1 দাগ, 2 দাগ, 3 দাগ এভাবে প্রশ্ন করব এবং প্রথমে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর লিখব পরীক্ষার সময়, ঠিক আছে? তো দেখো, শুরু থেকে আমরা ভালো করে দেখে নিই। এখানে বলেছে 1 দাগে কী বলা আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কিন্তু আমরা সবগুলো উত্তর দেবো, কারণ তো এখন আমরা শিখছি, পরীক্ষায় কোনটা দেবে আমরা জানি না। তবে আমরা যদি 10 ইয়ার্সের কোশ্চেন আমরা করে যাই, তাহলে দেখব এই টাইপের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে দিয়ে এইভাবে অঙ্ক কোশ্চেন সেট হবে, ঠিক আছে? তোমরা যদি ভালো করে দেখো, তাহলে পরীক্ষায় তোমরা ফুল মার্কসের আনসার করতেই পারবে, কোনো সমস্যা নেই। দেখো, দেওয়া আছে ভাগশেষ, বক্স দেওয়া আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান, মানে ভাগশেষ কী হবে? তাহলে আমরা যখন ভাগ অঙ্ক করি, ঠিক আছে, ভাগ অঙ্ক করি, এটা কী বলে? এটাকে বলা হয় ভাজক, এটা ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা ভাগশেষ না? তাহলে এই যে ভাজক, এই ভাজক থেকে সবসময় ভাগশেষ ছোট হয়, তাই না? তাহলে ভাগশেষ কী হবে? ভাগশেষ সবসময় ছোট হবে ভাজক থেকে, তার মানে এরকম হবে, ঠিক আছে? এই ভাজক হবে বড় আর ভাগশেষ হবে ছোট, মনে থাকবে? তাহলে ভাজক কী হবে? ভাজক সবসময় বড় হবে ভাগশেষ থেকে। তারপরে দেখো 2/15, দেখি 2/23, এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে কী করবো আমরা? এখানে একটি জিনিস মাথায় রাখবো, আমরা 2/15 আছে না, 2/15, 2/15 আর 2/23। এইখানে দেখো উপরে দেখো লব কিন্তু একই রকম আছে না? এই ভগ্নাংশের লব 2, এখানেও লব 2। তুমি এক কাজ করো, এখানে একটা শূন্য দেবে, শূন্য। প্রত্যেককে তুমি একটা শূন্য, দুটো শূন্য দিতে পারো, বা এটা তোমাদের আমি দুভাবে করাই, ঠিক আছে? দেখো, এখানে শূন্য দিলাম। এবার 15 দিয়ে যখন 20 ভাগ করবো আমি, তখন একবার তো যাবে 1 পূর্ণ 5/15 হবে উত্তর না? 1 পূর্ণ কিন্তু, মানে 1 পূর্ণ 5/15 আসছে। কিন্তু যখন 20কে আমি 23 ভাগ করব, তখন কি একবার যাবে? যাবে না কিন্তু, কারণ 20 ছোট, 23 বড়। তার মানে এটা অবশ্যই ছোট এটা থেকে, এই ভগ্নাংশ থেকে এটা ছোট। তার মানে কী হবে? এটা বড় হবে, এটা ছোট হবে। অথবা তুমি এভাবেও করতে পারো, এরকম 2/15 আর হচ্ছে কি 2/23। তো তুমি এক কাজ করবে, এই কোনাকুনি গুণ করবে, ঠিক আছে? এই কোনাকুনি গুণ করে 23 দুগুণ কত হয়? 46, তাই না? আর 15 দুগুণ 30। তাহলে কোনটা বড়, 23 না 46? 46 বড়। তার মানে এরকম হবে, ঠিক আছে? যেটা বড় হবে, যেটা গুণ করে মাথায় লিখবে, যেটা বড় হবে সেটা এই সাইডে চলে যাবে। তার মানে প্রথম পার্টটা বড়। তাহলে দেখো কী হবে, এটা এই গ্রেটার দ্যান এই, বোঝা গেল? তারপরে দেখো 3, 9, 15কে 3-এর ড্যাশ গুণনীয়ক বা গুণিতক বলে। গুণনীয়ক না, গুণিতক বলে। গুণিতক নামতা না, নামতা মানে গুণিতক, তো গুণিতক বলে। তাহলে এই সংখ্যাটি, তারপরে ঘ দাগ দিয়ে গেছে 7, 0, 3, 2 সংখ্যাটি 3 বা 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, 5 দ্বারা বিভাজ্যতা হতে গেলে শেষ অঙ্ক 0 অথবা 5 হওয়া প্রয়োজন, না হলে 5 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে অপশান দুটোই আছে, তাহলে 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আমরা এই সংখ্যার অঙ্কগুলো যোগফল দেখি 3 দিয়ে ভাগ যায় কি না। 7 আর 3, 10 আর 2 12 না? তাহলে 12কে আমি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সুতরাং এই অঙ্কটিও 3 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো, দুটি বিজোড় সংখ্যার যোগফল ড্যাশ হবে। তাই বিজোড় সংখ্যা যোগ করে দেখো, 3 যোগ 3 কত হয়? 6, তাই না? 7 যোগ 3 কত হয়? 10। তুমি আরেকটা যোগ করে দেখো, 9 যোগ 1 কত হয়? 10। তার মানে দুটি বিজোড় সংখ্যার যোগ করলে সবসময় কী হয়? সবসময় জোড় সংখ্যাই হয়, তাই না? সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে কী হবে আমার? জোড় সংখ্যা। তাহলে দেখো, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক 1 এবং সেই সংখ্যা হলে তাদের কী বলা হয়? তারা মৌলিক সংখ্যা। কী শিখে এসেছি? মৌলিক সংখ্যা গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা, এবং অন্য কোনো সংখ্যা দ্বারা মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না, তাই তা কী হবে? এটা মৌলিক সংখ্যা।
তারপরে এটা দেখো, তারপরে 2 দাগটা দেখো কী আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো আমরা সব প্রশ্নের উত্তর দেবো, কোনো ব্যাপার না। বলেছে যে এই 589 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত। তাহলে বের করে দিই। প্রথমে কি বলতে বার করতে হবে, স্থানীয় মান বার করতে হবে। তাহলে স্থানীয় মান বলতে কী বুঝি আমরা, সংখ্যাটি কোন স্থানে আছে সেই স্থানে থাকার জন্য তার কী মান। তাহলে দেখো সংখ্যাটি আছে দশকের ঘরে না, তাহলে 8-এর স্থানীয় মান কত, 80। কারণ স্থানীয় মান কী করে বার করবো আমরা, দেখব সংখ্যাটি কোন জায়গায় আছে, সেই সংখ্যাটি লিখব, তারপরে ডান দিকে যতগুলো ঘর ততগুলো শূন্য। তাহলে ডান দিকে একটি ঘর না, তাহলে একটি শূন্য বসে গেল। তাহলে 8-এর স্থানীয় মান 80। আর প্রকৃত মান, কোনো সংখ্যার প্রকৃত মান সে নিজেই, সে 1 2 3 4 5 6 7 8 9, প্রকৃত মান প্রত্যেক সংখ্যা নিজেই। 5-এর প্রকৃত মান 5, 9-এর প্রকৃত মান 9, 8-এর প্রকৃত মান 8। এর বিয়োগফল করি, তাহলে 72। ঠিক আছে, 80 থেকে 8 গেলে 72। তাহলে স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগফল কত, 72। তারপরে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে প্রথমে কী হবে, প্রথমে সবচেয়ে ছোট, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু, এভাবে সাজানো হবে। ঠিক আছে, এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, অনেকগুলো মানে আগের যে প্রশ্নগুলো এই ধরনের অঙ্ক কিন্তু বারবার এসছে। আমি বলেছিলাম যে দেখবো আমরা প্রথম অঙ্কটা কী আছে, এখানে 3 আছে, এখানে 5, এখানে 2, এখানে 3, তাই না। তাহলে দেখবো এই 3 5 2 3, তাহলে যদি প্রত্যেকটা যদি আলাদা হয় তাহলে আমার প্রথম সংখ্যা দিয়ে করে দেবো। না হলে দেখবো যদি একই সংখ্যা আছে, কোথায়, এখানে 3 আছে, এখানে 3 আছে না, তাহলে আমি দুটো ঘর দেখব। কিন্তু প্রয়োজন নেই আমার। প্রথমে সবচেয়ে ছোটো কোনটা, এই 2 না, তাহলে এখানে লিখবো, তাহলে এখানে লিখে দিই 2 দিয়ে। তাহলে প্রথমে কি লিখবো, 2 7 8 3, এটা সব থেকে ছোটো, এর থেকে ছোটো আর নেই। এবারে এর থেকে একটু বড় যাবে। এবার 3 এখানেও আছে, 3 এখানেও আছে, তারপরে এখানে 3-এর পরে 0, এখানেও 3-এর পরে 0, তাই না। এবার দুটো ঘর দেখবো, 3-এর পরে 0, এখানেও 3-এর পরে 0, তারপরে দেখি, তারপরে 4 না, তারপরে 2, তার মানে এটা ছোটো, তাহলে 3 0 3 0 2 8, তাই না। তারপরে এটা ছোটো হবে, 3 0 3 0 4 7, তাই না। লাস্টে কোনটা হবে, এই 5 6 5 6 3 9। এভাবে আমরা ছোটো থেকে বড় করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। ঠিক আছে, তারপরে দেখো 9 এবং 12-এর দুটি গুণনীয়ক নির্ণয় করো। 9 এবং 12-র দুটি গুণনীয়ক মানে এমন সংখ্যা বার করব যার 9-কেও ভাগ করা যায়, 12-কেও ভাগ করা যায়। তাহলে দেখে নিই আগে 9-কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়, 1 3 আর 9। আর 12-কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়, 1 2 3 4 6 12, তাই না। তাহলে 12-কে এতগুলো সংখ্যাতে ভাগ করা যায়, আর 9-কে এই কটা সংখ্যাতে ভাগ করা যায়। কিন্তু আমাকে দুটো গুণনীয়ক বার করতে বলেছে, তাহলে কী করবো, এখানে দুটো তো নেই, এখানে একটা আছে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, 9 এবং 12-এর দুটি সাধারণ গুণনীয়ক কত হবে, 1 এবং 3। ঠিক আছে, তারপরে দেখো 8 বছর 4 মাস মানে কত মাস, আমরা কি জানি 12 মাসে হয় 1 বছর, তাহলে 8 বছর 4 মাস মানে কত, 8 বছর 4 মাস। তাহলে কী করবো, 8-কে আমি 12 দিয়ে গুণ করি, তাহলে 8 বরং কত হয়, 8 বরং 96 মাস, সঙ্গে আরও 4 মাস আমি যোগ করে দিই, তাহলে কত হবে, 100 মাস। তার মানে 8 বছর 4 মাস মানে 100 মাস। সহজ, একটু কঠিন নয়। তারপরে দেখো এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। একটি অঙ্কের ভাজক 12, তাহলে ভাজক সামনে থাকে, ভাজক 12, ভাগফল 5, এখানে ভাগফল বলা হয়েছে 5, ভাগশেষ আছে 10, তাহলে এই ভাজ্য কত। তাহলে আমরা কী জানি, আমরা জানি এই ভাজকের সঙ্গে ভাগফল কী করতে হয়, গুণ করতে হয়। গুণ করে যদি এটা আমি যোগ করে দিই, ভাগশেষ যোগ করে দিই, তাহলে আমি এই ভাজ্য পেয়ে যাব। তাহলে 12 গুণ 5 কত হয়, 12 গুণ 5 60, এর সঙ্গে 10 যোগ করে দিই, কত হয় 70। তাহলে আমার ভাজ্য কত, ভাজ্য 70। তোমরা কিন্তু পূর্ণবাক্যে লিখে লিখে করবে যে ভাগ অঙ্কের ভাজক এত, ভাগফল এত এবং ভাগশেষ 10। তাহলে আমরা জানি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। এটা আমরা লিখবে, লিখে মানটা বসিয়ে তারপরে উত্তর লিখবে। তারপরে দেখো 3 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট, তাহলে আমরা কি জানি 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে 3 ঘন্টা মানে কী করবো, 3-কে আমি 60 দিয়ে গুণ করবো, তাহলে 3 6 কত হয় 18, 18 একটা শূন্য বসে যাবে, আর সঙ্গে 40 মিনিট আমার যোগ হবে, তা কত হয় 0, 8 4 12 2, হাতে আমার 1 1 2। তাহলে 3 ঘন্টা 40 মিনিট সমান সমান 220 মিনিট। তোমরা এইভাবে পূর্ণবাক্যে উত্তর লিখবে। তারপরে দেখো 3 দাগটা কী আছে আমরা দেখে নিই।
যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 5টি প্রশ্ন না, আমি সব প্রশ্নের উত্তর দেবো। শূন্যস্থান পূরণ করো। তাহলে কী করতে হবে, এখানে 1-3/7। তাহলে আমরা কীভাবে করবো, 1-7 আছে, এখানে 3, এখানে বিয়োগ। তাহলে আমরা এর সঙ্গে ডাইরেক্ট গুণ করবো, 7 এর সঙ্গে 3 বাদ দেবো। 7 থেকে 3 গেলে 4/7 আমার উত্তর। এখানে 4 আর নিচে কত, 7। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো, এত মিটার সমান সমান এত কিমি এত মিটার। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে 1000 মিটারে 1 কিমি হয়। তাহলে এই সংখ্যাটা এত মিটার আছে না, এই সংখ্যাটা আমি 1000 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি পেয়ে যাবো যে কত মিটার আর কত কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমি ভাগ করি, 2-0-5-8, তাই না, 2-0-5-8, একে আমি 1000 দিয়ে ভাগ করব আমি। তাহলে কবার যাবে, আমার দুবার যাবে, দুবারে 2000 হবে। তাহলে বিয়োগ করলে কথা হবে, আমার বিয়োগ করে নামবে 5 আর 58 নামবে। তাহলে 2 কিলোমিটার 58 মিটার। তাহলে উত্তর কত হবে আমার, এখানে 2 কিমি আর এখানে 58 মিটার। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো, এই 9-90 × 8 = 80 গুণ কত হবে। তো সোজা অঙ্কটা দেখো, এইখানে যদি আমি এটা ভেঙে আমি দেখাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে হবে 9। হ্যাঁ, এবার তোমার দেখায় কেন 9 আসবে এখানে আমার। দেখো এরকম দেওয়া আছে না, অ্যাকচুয়ালি যেটা ভেঙে লিখি আমি, এটা কত হয়, 9-10-8। এখানে কী আছে, 8-10 গুণ কত হবে। তাহলে দেখো, এইখানে আমার 10 আছে, এইখানে 10 পেয়েছি আমি, এখানে 8 আছে, এখানেও 8 পেয়েছি না। তাহলে আমার 9টা নেই, তাহলে 9টা আমার এখানে আমার গুণ হবে, তবেই তো আমার এই দুটো সমান হবে। তাহলে আমি কী লিখবো, এখানটায় আমার 9 লিখবো উত্তর। ঠিক আছে, তারপরে দেখো পরে অঙ্কটা কী আছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 10/8 তাহলে বলেছে মোট 10 ভাগ, তার 8 ভাগ। একে কী করতে হবে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এবার দেখো আমি কী করব, 10 দিয়ে 8কে ভাগ করব। কিন্তু আমরা জানি কি যে 10, 100, 1000 দিয়ে ভাগ করার নিয়ম, ওইভাবে ভাগ না করলেও চলবে। আমরা কি দশমিক বিন্দু আগে পরে করলেই হয়ে যাবে। তাহলে ভাগ অঙ্কন নিয়ম কি, যে কোনো সংখ্যার যেখানে দশমিক থাকবে, সেই সংখ্যার যে কটা শূন্য থাকবে, সেই কয় ঘর বাঁ দিকে আসলেই আমার দশমিক হয়ে যাবে। এবার দেখো, এই 8-এর তো কোথাও দশমিক নেই। দশমিক নেই মানে কোথায় আছে, দশমিক নেই মানে 8-এর শেষে আছে। তাহলে দশমিক কটা শূন্য, একটা শূন্য না, তাহলে এক ঘর দশমিক বাঁ দিকে আসবে। তাহলে 0.8 উত্তর। ঠিক আছে, একটা শূন্য দিই, তাহলে 0.8 উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো, 12 ঘন্টার ঘড়িতে দুপুর 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 3:25 হলে 24 ঘন্টার ঘড়িতে কত সময় হবে। আমি কিন্তু এই অঙ্ক আগের অনেক অনেক প্রশ্ন দিয়েছে, আমি কিন্তু বারবার করে দিয়েছি। তোমরা কী করবে, জাস্ট এই 3:25-এর সঙ্গে 12 যোগ করে দেবে, উত্তর হয়ে যাবে। তবে দেখে নিই একটা জিনিস, ঘড়িটা কেমন হয়। তাহলে দেখো, আমরা বাড়িতে দেখি কি 12 ঘন্টার ঘড়ি এরকম থাকে, 12 থাকে, এখানে থাকে 12, 1, 2, 3, 4, 5, 6 করে এভাবে এগিয়ে যায়, তাই না। আর 24 ঘন্টা ঘড়িতে কী থাকে, এখানে 12 থাকে, পরে এখানে 1 থাকে না, কত হয়, এখানে 13 হয়, 13, 14, 15, 16, 17 এভাবে এগোয়। তাহলে বলেছে কি, আমার 12 ঘন্টার ঘড়িতে দেখাচ্ছে 3:25 না, তাহলে 24 ঘন্টা ঘড়িতে কী হবে, এই 15টা হবে, সঙ্গে 15:25। তাহলে কী করবো আমরা, জাস্ট এই 3:25 না, এর সঙ্গে আমি কি 12 যোগ করে দেবো আমি, আর কিছু না। তাহলে এদিকে 25 থাকলো, 25, 12 আর 3, 15। তাহলে 15:25 আমার উত্তর হবে। ঠিক আছে, এভাবে আমরা করব, সহজেই হয়ে যাবে, আমাদের কোনো ঝামেলা হবে না। তাহলে 3:25 হলে 24 ঘন্টার ঘড়িতে হবে 15:25। ঠিক আছে, তারপরে দেখো কথায় লেখো, এটা কথায় লিখতে হবে, লিখবে 2012, বোঝা গেল, কঠিন কিছু না, 2012 কথায় লিখবে 2012টা। তাহলে আমার 3 দাগ হয়ে গেল। এবার দেখো 4 দাগে দেখি কী প্রশ্ন আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 4 × 5 = 20। আমরা কিন্তু সব প্রশ্নগুলোর উত্তর দেব। তোমার দাদার বয়স এত মাস, এত বছর এত মাস, তুমি দাদার থেকে এত বছর এত মাসের ছোট, তোমার বয়স কত। তাহলে কী করতে হবে, দাদার থেকে আমি ছোটো না, তাহলে এটা থেকে কী করবো, আমি বিয়োগ করে দেবো, উত্তর হয়ে যাবে। দেখো, এবার দেখো লেখা আছে, দাদার বয়স 11 বছর 7 মাস, আর আমার বয়স 1 বছর 9 মাস ছোটো আমি দাদার থেকে। তাহলে আমি দাদার থেকে আমি বাদ দিয়ে দিই আমি। এবার দেখো, 7 থেকে 9 কি বাদ দেওয়া যাবে, যাবে না।
বিয়োগ অঙ্কের ক্ষেত্রে কী করতাম, এই 7কে 17 ধরতাম, কিন্তু এই ক্ষেত্রে তা না, কিন্তু এই বয়সের অঙ্ক তারপরে সময় অঙ্ক কিন্তু এরকম ধরা যাবে না। কি করতে হবে, এখান থেকে আমি 1 বছর আমি এখানে নিয়ে আসবো, কারণ কি তখন আমার মাসটা বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 1 বছর আমি কী করবো, এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এটা তো বছরের ঘর, বছর যখন থাকে তখন 1, কিন্তু যখন মাসে আসবে তখন কী হবে, মাসে আসলে আমার 12 মাসে কনভার্ট হবে না। তাহলে এখানে এখন কত মাস আমার, 12 আর 7 19 মাস, তাই না? কত মাস এখানে আমার, 19 মাস। এবার দেখো এইবার 19 থেকে আমি 9 বিয়োগ করলে কত হবে আমার, 10 মাস। বোঝা গেল? এইখানে কত আছে আমার, এখানে তো 11 নেই, এখানে কত হচ্ছে, এখানে এখন আমার 10, কারণ 1 চলে গেছে এদিকে আমার। তা 10 থেকে 1 বাদ দিই 9, তাহলে আলটিমেট আমার বয়স কত, 9 বছর 10 মাস আমার বয়স। বোঝা গেল? এইভাবে আমরা এটা করব। তারপরে দেখো 8, 0, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? তাহলে 8, 0, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন করি আমরা। তাহলে দেখো আমি প্রথমে সবচেয়ে বড় সংখ্যা লিখি। কত হবে সবচেয়ে বড় সংখ্যা, 8, তারপরে 7, তারপরে 0, কারণ এইভাবে লিখলেই সবচেয়ে বড় হবে। আর সবচেয়ে ছোটো সংখ্যা, থেকে ছোটো সংখ্যা আমি যদি আগে 0 দিই তখন কিন্তু আর 3 অঙ্ক থাকবে না, তখন 2 অঙ্ক হয়ে যাবে। সেই জন্য প্রথমে লিখবো 0 থেকে বড় সংখ্যাটা লিখবো, তারপরে লিখবো 0, তারপরে লিখবো 8। বোঝা গেল? এবার বিয়োগ করে দিই আমি। 0 থেকে তো 8 বিয়োগ করা যায় না, 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে, হাতে আমার 1, 1 আর 1 আর 0 যোগ করলে 1 হয়, 7 থেকে 1 গেলে 6, আর 8 থেকে 7 গেলে 1, কত হবে আমার, 162। তাহলে 8, 0, 7 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 162। ঠিক আছে? তারপরে দেখো কি আছে, তারপরে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে এখানে, একটা বাদ চলে গেছে। 8-এর উৎপাদকগুলি লেখো। তাহলে 8-এর উৎপাদক মানে 8কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। 1 দিয়ে ভাগ করতে পারি, 2, 4 এবং 8। তাহলে লিখতে হবে কি, 8-এর উৎপাদকগুলো হলো 1, 2, 4, 8। ঠিক আছে? তারপরে দেখো ঘরে কি আছে, প্রথম দিনে একটি রাস্তার এত অংশ কাজ হয়, দ্বিতীয় দিন এত অংশ কাজ হয়, এই দুদিনে রাস্তার কাজের কত অংশ হয়েছে। তাহলে দেখো এই 5-এর 2 আর 1-এর 2 আমরা 2-এর 5 আর 1-এর 5 যোগ করবো আমরা। তোমরা লিখবে যে রাস্তার প্রথম দিন কাজ হয় এত অংশ, দ্বিতীয় দিন কাজ হয় এত অংশ। তাহলে আমি যোগ করি, আমি এদিকে 2-এর 5 সঙ্গে কী হবে, সঙ্গে 1-এর 5 আমি যোগ করে দেবো। লসাগু হবে আমার 5। তাহলে উপরে কত, 2 যোগ 1 মানে সমান সমান 3-এর 5, তাই না? 3-এর 5। তাহলে আমার প্রথম দিন এবং দ্বিতীয় দিনে মোট 3-এর 5 অংশ কাজ আমার হয়েছে। এবার বলেছে আর কত কাজ বাকি আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি রাস্তার মোট কাজ 1 অংশ না, তাহলে মোট কাজ 1 অংশ। তাহলে 1 থেকে আমি কী করবো, ওই 3-এর 5 আমি বাদ দেবো। তো কত হবে আমার, বাদ দিলে এদিকে লসাগু কত আসে আমার, লসাগু 5, 5 বিয়োগ 3 মানে 2-এর 5। তাহলে আমার 2-এর 5 অংশ কাজ আমার বাকি আছে। তোমরা কিন্তু, আমি লিখলাম এইরকম জায়গায়, কিন্তু আমি এই জায়গায় লিখেছি, তোমরা কিন্তু নিচে পরিষ্কার করে সুন্দর করে লিখবে যে রাস্তার প্রথম দিন কাজের এত অংশ, দ্বিতীয় দিন কাজের এত অংশ, তাহলে কাজের বাকি অংশে আর বাকি আছে আর এত অংশ। ঠিক আছে? তারপরে দেখো 3 দিন 10 ঘন্টা মানে কত ঘন্টা। তোমরা লিখবে যে আমরা জানি একদিন মানে কত ঘন্টা, 24 ঘন্টায় হয় একদিন। তাহলে বলেছে 3 দিন, তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 24, 72 ঘন্টা। সঙ্গে আরও কী হবে, আরও 10 ঘন্টা আমার যোগ হবে, তাই না? তাহলে 72 আর 10 82। তাহলে লিখবে 3 দিন 10 ঘন্টা সমান সমান 82 ঘন্টা। তারপরে দেখো 1000 মিনিট না, কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে 1000কে 60 দিয়ে ভাগ করলে আমি ঘন্টা এবং মিনিট আলাদা করে আমি পেয়ে যাব। ঠিক আছে? তো দেখো আমি এই 1000কে ভাগ করি, আমি 1000কে আমি কী করবো, আমি 60 দিয়ে ভাগ করব। এবার দেখো এখানে 2টো ঘর না, এখানেও 2টো ঘর নেব, কিন্তু 2টো ঘরে ভাগ করা যায় না। তাহলে একটি শূন্য, এখান থেকে 3টে ঘর নেব। এবার 60 দিই, 100 মধ্যে কবার যাবে, 60 যাবে, 1 বাদ যাবে। এবার 60 বাদ দিয়ে আমি কোথায় বিয়োগ করলে 40, তাই না? এবার দেখো এই 40 নেমে, এবার এই শূন্য নামবে, এবারে 60 400 মধ্যে কবার যাবে, এই এবার কবার যাবে, আমি তো 60 নামতে পারি না। আমি কী করব, এইখানে একটি শূন্য বাদ দেবো, এইখানে একটি শূন্য বাদ দেবো। এবার 6 দেখবো 40-এর মধ্যে কবার যায়, 6 নামতে পড়ি, 6 6 36, 6 7 42, তাহলে 7 বার যাবে না, 6 বার যাবে। তাহলে 6 6 36, এই 360 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয়, 40। তাহলে আমার 1000 কী ছিল, 1000 মিনিট ছিল না, 1000 মিনিট বিয়োগ করলাম শেষে কি, শেষে মিনিট, আর এটা কি আমার ঘন্টা। তাহলে 1000 মিনিট সমান সমান
16 ঘন্টা 40 মিনিট। তোমরা লিখবে যে 1000 মিনিট সমান সমান 16 ঘন্টা 40 মিনিট। তাহলে দেখো চয়ে লিখবে কি 1000 মিনিট সমান সমান 16 ঘন্টা 40 মিনিট। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত করলাম। বাকি ক্লাস, এই প্রশ্নের বাকি অংশ আমরা পরের ক্লাসে দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।